নমস্কার দর্শক বন্ধু, আমি দশভুজামা ব্লগস আবারও তোমাদের সামনে হাজির। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের উপকারের কথা ভেবে আমি আবার নিয়ে আসছি একটা নতুন ভিডিও। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুখে আছো। তোমাদের সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। তাহলে আমার হেডলাইন দেখে বুঝতেই পেরে গেছো আমি কি টপিক নিয়ে এবারে আসছি। এবারে আমি বলবো অশোক ষষ্ঠী কথা। আশা করছি আবারও বলবো মা ষষ্ঠীর অশেষ কৃপা পেতে জয় মা ষষ্ঠী এইটা কমেন্ট বক্সে লেখো। 2024 সালের 2024 সালে অশোক ষষ্ঠী কবে, পূর্ণাঙ্গ সময়সূচি, পূজার উপকরণ, ব্রত কিভাবে পালন করবেন, কি খাওয়া যাবে কি খাওয়া যাবে না, ব্রত কথা, ব্রত ফল, সন্তানের দীর্ঘায়ুর জন্যে কি কি করতে হবে, এটাই আমি এখন বলবো। মহা অশোক ষষ্ঠী ব্রত। তাহলে মহা অশোক ষষ্ঠী এবারে চৈত্র মাসে শুক্লপক্ষে চৈত্র তিথিতে অশোক ষষ্ঠী ব্রত পালন করতে হয়। মায়েরা এই ব্রত সন্তানের দীর্ঘায়ুর জন্যে পালন করে। অশোক ষষ্ঠী ব্রত মুগ কড়াই, কলা এবং 6টি অশোক ফুল এই নিয়ে দই মাখিয়ে খায়। আর এর একটা বিশেষত্ব হলো দাঁত দিয়ে কামড়ে খেতে নেই। কলার মধ্যে দিয়ে 6টা অশোক ফুল, 6টা মুগ কড়াই এইগুলো ভিতরে দিয়ে দইয়ে ছিটে দিয়ে খেতে হয় এই মণ্ডটা। আর এই সময় অশোক ষষ্ঠীতে কি খেতে হয়? অশোক ষষ্ঠীর দিনকে চালের কোনো জিনিস খাবে না, মুড়ি ভাত খই খাবে না। এগুলোতে শুধু আটার জিনিস, ডালিয়া সমস্ত কিছু খেতে পারবে। আর অশোক ষষ্ঠী পুজোয় কি কি লাগবে? মুগ কড়াই, অশোক ফুল, কাঁঠালি কলা, দই, মিষ্টি এইগুলো লাগবে। মা ষষ্ঠীকে গিয়ে এইসব নিয়ে পুজো দিয়ে আসবে। বাড়িতেও দিতে পারো বা মন্দিরেও দিতে পারো। পুজো দিয়ে এসে এই জিনিসটা অবশ্যই ওই মণ্ডটা তৈরি করে খেতে হবে এক ঢোকে, যেভাবে বললাম। ভুলেও কিন্তু দাঁতে ঠেকাবে না, তাহলে কিন্তু ভীষণ অমঙ্গল হবে। মণ্ডটা অবশ্যই বললাম 6টা অশোক ফুলের কুঁড়ি আর 6টা মুগ কড়াই আর কলা এই মধ্যে দিয়ে দইয়ে ছিটে দিয়ে মণ্ডটা তৈরি হয়, সেটাই খেতে হবে। আর মুসুর ডাল বাদ দিয়ে সমস্ত রকম সবজি, ডাল, ফল সমস্ত রকম খাওয়া যাবে। আর সাবু খাওয়া যেতে পারে, সাবু মেখেও খাওয়া যেতে পারে। অশোক ষষ্ঠীর দিন মা ষষ্ঠীকে পুজো দেওয়ার পরে অশোক ফুল মণ্ডটা খাওয়ার পরে তারপরে এসে ব্রত কথাটা অবশ্যই পড়বে। আর এই যে উপবাস ততক্ষণই থাকতে হবে যতক্ষণ না পুজোটা মন্দিরে দেওয়া হচ্ছে। মন্দিরে পুজো দিয়ে ওই মণ্ডটা খাওয়ার পরে উপবাস ভঙ্গ করবে, কিন্তু বললাম ভাতের কোনো জিনিস, চালের জিনিস খাবে না। তাহলে 2024 সালে 14ই এপ্রিল, 1 বৈশাখ 1431 রবিবার লাগছে। অশোক ষষ্ঠী তৈরি শুরু হবে 13ই এপ্রিল 2024, 30শে চৈত্র। আর 1431 শনিবার বিকেল 4:12 পর থেকে তিথি সমাপ্ত। 14ই এপ্রিল 2024, 1 বৈশাখ 1431 দুপুরবেলা সমাপ্ত হচ্ছে। অশোক ষষ্ঠী ব্রত কথাটা শোনো। মুনি ঋষির একদিনকে দেখলেন যে একটা গাছের তলায়, ওই অশোক গাছের তলায় বাচ্চা মেয়ে শুয়ে আছে। তখন সে
বাচ্চাটাকে তুলে নিয়ে আসলো এবং যত্ন করে লালন পালন করতে লাগলো ওই মুনি ঋষি। আর অশোক গাছের গোড়ায় পাওয়া গেছে বলে মেয়েটিকে অশোকা নাম রাখলো। এইভাবে মেয়েটি ক্রমে বেশ বড় হয়ে উঠল। এখন তার বিয়ে দেওয়া দরকার। মুনি তখন মনে মনে স্থির করলেন যে পরের দিন সকালে প্রথমে তিনি যার মুখ দেখবেন তার সঙ্গেই অশোকার বিয়ে দেবে। দৈবের লীলা কে বুঝবে। পরের দিন সকালে উঠে ঠিক দেখলেন এক রাজপুত্র সৈন্য সামন্ত নিয়ে আশ্রমে দরজায় এসে উপস্থিত। মুনি তখন জিজ্ঞাসা করলো, কেন এখানে এসেছেন? তখন বলে, আমি বিবাহ করতে এসেছি, রাত্রি হয়ে যাওয়ায় আর ফিরতে পারিনি, তাই আপনার কুটিরে আমি আশ্রয় নিয়েছি। মুনি দেখলো বিশাল সুযোগ, তখন রাজপুত্রকে ওই কথাই বলল যে আমার কন্যাকে বিয়ে করবে। তখন রাজিও হয়ে গেল এবং ওই কন্যাকে মুনি সঁপে দিল। তা মুনি তখন বলল যে আমি তোমার পরিচয় জানো, তুমি আমার পরিচয়ও জানো না। যাই হোক, এবার দুজনের বিয়ে দিলাম। বিয়ে দেওয়ার পর মুনি আবার অশোকাকে বললেন, মা অশোকা, এই বীজগুলো দিচ্ছি, এখান থেকে যাওয়ার পর বীজগুলো রাস্তার দুধারে ছড়িয়ে দেবে, তাহলে অশোক গাছের সারি হয়ে যাবে। দরকার হলে এই অশোক গাছের সারি পথ দিয়ে চলে আসতে পারবে। আর অশোক ফুলগুলো কিন্তু শুকিয়ে রেখে দিস, চৈত্র মাসে এই ফুলগুলো খাবি, তাহলে জীবনে কখনো শোক তাপ পাবি না, সন্তানদেরও কোনো কষ্ট হবে না। মুনি প্রণাম করে রাজপুত্র অশোকাকে সঙ্গে নিয়ে রাজবাড়িতে ফিরে এলো। রাজা রানী সব সময় অনেক দিন কেটে গেল। অশোকার 7 ছেলে 1 মেয়ে হয়েছে। রাজা রানীর সময় মতো সকলেই বিয়ে দিয়ে স্বর্গে গেছেন। একবার চৈত্র মাসের শুক্লা ষষ্ঠীতে রাজার বাৎসরিক শ্রাদ্ধে তিথি পড়ল। অশোকা বউদের ডেকে বলল, আজ অশোক ষষ্ঠী, আমি আজ ভাত খাবো না। বউয়েরা তখন মুগ কড়াই সেদ্ধ করে দিল। সারাদিন কাজকর্ম পড়ার পর সবাই ঘুমিয়ে পড়ল। পরের দিন অশোকা দেখলো ছেলে বউয়েরা কেউ ঘুম থেকে ওঠেনি। অশোকার দরজা ভেঙে খুলে দেখে সবাই বিছানায় মরে পড়ে আছে। তখন সেই মুনির কথা মনে পড়লো এবং অশোক গাছের সারির ধরে বাড়ি গেল মুনির কাছে এবং মুনি ধ্যান করে সমস্ত জানতে পারলো যে যখন মুগ কড়াই সেদ্ধ করেছিল তার মধ্যে একটা ধান পড়ে গেছিল, সেই তার জন্য এই দুর্দশা ঘটেছে। যাই কুমণ্ডলে জল নিয়ে যায় এবং সবার গায়ে ছড়িয়ে দে, তাহলে বেঁচে উঠবে। এবং অশোক ষষ্ঠীর দিন এই 6টি মুগ কড়াই, 6টি কুঁড়ি আর কলা দিয়ে দই দিয়ে ছিটিয়ে খাবি আর এই জলটা ছিটিয়ে দিবি, ব্যাস। তারপরে সবাই কথা মতো তাই করলো অশোকা এবং সবাই বেঁচে গেল। তাহলে কিভাবে অশোক ষষ্ঠী ব্রত করলে কি ফল লাভ হয় এবং কোনো করার পর কোনো খুঁত হলে কি হয় সেটা তোমরা জানতে পারলে ব্রত কথাতে। তাই অশোক ষষ্ঠীটা মায়েরা, প্রত্যেক মায়েরা করো সন্তানের দীর্ঘায়ু শুভকামনার জন্যে এবং নিষ্ঠার সঙ্গে করো, কোনো রকম যেন খুঁত না হয়, অমঙ্গল না হয়। তাহলে কি ঘটবে ব্রত কথাতে বুঝতেই পারছো। অবশ্যই তোমরা অশোক ষষ্ঠীটা এবারে করো। অশোক ষষ্ঠী বললাম পড়েছে এপ্রিল মাসে ঠিক রবিবার দিনকেই, পয়লা বৈশাখের দিনকেই অশোক ষষ্ঠীটা পড়েছে। আবার আসছি আমি অশোক অষ্টমী ভিডিও নিয়ে। অশোক অষ্টমীটাও করতে হবে। এরপর আসছে রামনবমী। পরপর পুজো আচ্ছাড়া ছাড়া মানুষ বাঁচতে পারে না এবং কোনো কিছু সম্ভব নয়। সুখ শান্তি ভালোবাসা সমস্ত কিছু হয় ঈশ্বরের দ্বারাই। তাই আজকের মতো আমি বিদায়। অবশ্যই যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও। নমস্কার।